আগামীকালই কালাষ্টমী, 11ই ডিসেম্বর 2025, বছরের শেষ কালাষ্টমী। তো কালাষ্টমী কি? কালাষ্টমী হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি, যা প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। বিশেষ করে কার্তিক মাসে পড়া কালাষ্টমীকে কালী অষ্টমী বা কাল ভৈরব জয়ন্তী বলা হয়, যা সবচেয়ে শুভ ও জনপ্রিয়। এই তিথিতে মূলত শিবের রুদ্ররূপ ভগবান কাল ভৈরবের উপাসনার জন্য প্রসিদ্ধ। এই দিনে ভগবান কাল ভৈরবের উপাসনা করলে কষ্ট, রোগ, শোক ও অশুভ শক্তি দূর হয়ে বলে বিশ্বাস করা হয়। ভক্তরা মনে করেন যে কাল ভৈরব সময়, মৃত্যু ও অধর্মের উপর নিয়ন্ত্রণকারী শক্তি। কাল ভৈরবের বাহন হলো কুকুর, তাই এই দিনে কুকুরকেও খাদ্য ও সেবা প্রদান বিশেষভাবে শুভ বিবেচিত হয়। হিন্দু পুরাণ অনুযায়ী একসময় দেবতাদের মধ্যে বিতর্কিত হয় জগতের শ্রেষ্ঠ দেবতাকে। ব্রহ্মা ও বিষ্ণু মধ্যে তর্ক বাড়তে থাকে। ক্রোধে ব্রহ্মা একসময় অহংকারবশত 5 মাথার একটিকে অশুভ কথা বলেন। তখন মহাদেবের ভীষণ রুদ্ররূপ কাল ভৈরব আবির্ভূত হন এবং শাস্তির জন্য ব্রহ্মার সেই অহংকারযুক্ত মাথাটি বিচ্ছিন্ন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে কাল ভৈরব উদ্ভব। ওই দিনটিকেই কালাষ্টমী হিসাবে পালন করা হয়। স্কন্দ পুরাণ ও অন্যান্য পুরাণে উল্লিখিত আছে এবং পুরাণে বলাও হয় কাল ভৈরব কাশী, বর্তমানে বেনারসি রক্ষাকর্তা। তিনি ধর্মরক্ষক জন্য অশুভ শক্তি দমন করেন। কাল ভৈরবের কৃপায় মোক্ষ লাভ সহজ হয়। সাধারণত ভক্তরা ভোরে স্নান করে উপবাসটা পালন করে। কাল ভৈরবের মন্দির বা বাড়ির মন্দিরে বিশেষ পুজো করা হয়। কাল ভৈরবের প্রিয় বস্তু তেল, কালো তিল, লাড্ডু, কালো কাপড়, প্রদীপ ইত্যাদি নিবেদন করা হয়। কাল ভৈরবের বাহন যেহেতু কুকুর, কাল ভৈরব কুকুরকেও খাবার খাওয়ানো বা সেবা করা অত্যন্ত শুভ বলে মানা হয়। রাতে ভৈরব চালিত কাল ভৈরব স্তোত্র, শিব চল্লিশা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়। মহাকাল কাল ভৈরব মন্দির উজ্জয়িনীতে অবস্থিত, যা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। ভুল ত্রুটি করলে বাবা ক্ষমা করো, প্লিজ আমাকেও ডেকে নাও। জয় মহাকালের জয়। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।